পঞ্চায়েতের ট্যাক্স না দিলে মিলবে না দুয়ারে সরকার শিবিরের পরিষেবা। চাঞ্চল্যকর অভিযোগ গোপালনগর ১ নম্বর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। দুয়ারে সরকার নাকি ট্যাক্সের ফাঁদ? পরিষেবা পেতে বাধ্যতামূলক পঞ্চায়েতের ট্যাক্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার, যেখানে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে সরকারি পরিষেবা। কিন্তু এবার সেই প্রকল্প ঘিরেই উঠল গুরুতর অভিযোগ। বনগাঁ ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে পরিষেবা পেতে গেলে আগে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। বুধবার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে দুয়ারে সরকার শিবিরে দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। সরকারি স্টলের পাশেই পঞ্চায়েতের লোকজন বসিয়ে রেখেছে পৃথক টেবিল। চলছে ট্যাক্স সংগ্রহ। পঞ্চায়েতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ট্যাক্স না দিলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ কোনো সরকারি সুবিধা মিলবে না। দুয়ারে সরকার সম্পূর্ণটা ধরো এটা গাছ জোয়ারি করছে, কোনো আইন কারণ কিছুই মানছে না। যেখানে মুখ্যমন্ত্রী বলছে গরিব মানুষকে দুয়ারে সরকারে আসুন, সেইখানে এরা ট্যাক্স না হলে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এগুলো সাবমিট করতে দিচ্ছে না। বর্তমান যা তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান গোপালনগর 1, এদের রাহাজানি ছাড়া আর কিচ্ছু করছে না এই দুয়ারে সরকারে। এইটা মমতা ব্যানার্জি আগে নজর দেওয়া দরকার। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষজন ক্ষোভ উগড়ে দিলেন। আমাদের বলা হচ্ছে, পঞ্চায়েতের শংসাপত্র পেতে হলে আগে বকেয়া ট্যাক্স পরিশোধ করতে হবে, না হলে দুয়ারে সরকারের সুবিধা মিলবে না। অভিযোগ, পঞ্চায়েতের ট্যাক্স রসিদ দেখালেই মিলছে প্রয়োজনীয় শংসাপত্র, যা ছাড়া সরকারি সুবিধার দরজা কার্যত বন্ধ। এই লাইনে এসে ওই ট্যাক্স কাটার জন্য কাটা ছিল, সেটা হয়ে গেছে, আবার এই বছরে কাটতে হবে। এখানে কেটে তারপরে অঞ্চল সার্টিফিকেট নিতে হবে। না সার্টিফিকেট দেবে না? না। এখন জমা দিচ্ছি ট্যাক্স। কেন? এই বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য। ট্যাক্স না দিলে হবে না, ট্যাক্স না দিলে হবে না। আমার হচ্ছে বৃদ্ধ ভাতা আর আমার শাশুড়ির জন্য আর কৃষক বন্ধু জমা দেবো। ট্যাক্স কাটতে হচ্ছে এখানে? হ্যাঁ। তারপরে এখান থেকে নিয়ে পঞ্চায়েত সার্টিফিকেট যেহেতু আমাদের তোলা নেই, তো তুলে তারপর ওটা জমা দেবো। এখানে ডিপার্টমেন্ট আপনার যে ট্যাক্সটা যাদের বাকি আছে সেই ট্যাক্সটা দিচ্ছে, দেওয়ার পর এখান থেকে সার্টিফিকেট দিচ্ছে, ইনকাম ট্যাক্সের প্লাস রেসিডেন্সিয়াল এগুলো দিচ্ছে। না দিলে পরে এখান থেকে তখন আর ওই কাগজগুলো জমা নেবে না। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীদের তোপ। একই তাহলে দুয়ারে সরকারের আড়ালে নতুন করের ফাঁদ? বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সরাসরি এ প্রশ্নই ছুড়ে দিলেন। এ প্রকল্প তো মুখ্যমন্ত্রীর স্বপ্নের উদ্যোগ, তবে পঞ্চায়েত কিভাবে এই দাবি করছে? তবে কি দুয়ারে সরকার প্রকল্পকে কর সংগ্রহের হাতিয়ার বানানো হচ্ছে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নাকি স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। দুয়ারে সরকার আম জনতার অভাব অভিযোগ জানার জায়গা, তাদের চাহিদা পূরণ করার জায়গা। কিন্তু আমরা দেখছি গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতে আজকে যে দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশান করতে গেলে, দরখাস্ত জমা দিতে গেলে নাকি ট্যাক্স পরিশোধ করতে হবে পঞ্চায়েতের। তাহলে আমার প্রশ্ন, ট্যাক্স কালেকশন করার জন্যই কি তৃণমূল এই ফাঁদটা পেতেছেন, না মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে বলে দিয়েছেন ট্যাক্স কালেকশন করতে? যে দুয়ারে সরকারে দাঁড়িয়ে জনগণের গরিব মানুষের যারা বৃদ্ধা, যারা ধরেন 60 বছরের উপর বয়স হয়েছে, তারা দীর্ঘদিন পেপার জমা দেওয়া সত্ত্বেও তাদের বৃদ্ধ ভাতার ন্যূনতম যেটা পাওনা উচিত সে টাকাটা পাচ্ছেন না। তথাপিও তারা সেখানে যাচ্ছেন বারবার। কিন্তু নতুন করে আমরা জানলাম বা বুঝলাম যে আজকে যেখানে দুয়ারে সরকারের যে এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা আদার্স যেসব দুয়ারে সরকার যে প্রকল্পগুলো আছে সেখানে জমা করতে যে ট্যাক্স পরিশোধ না করলে এটা করা যাবে না। আমার প্রশ্ন থাকলো, আমি প্রশ্ন রেখে যাই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এটা কি তার নির্দেশে হচ্ছে না এখানকার পঞ্চায়েত দ্বারা পরিচালিত হচ্ছে? যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান মুক্তি হালদার। তার দাবি, এটা শুধুই মানুষের ভুল বোঝাবুঝি। ট্যাক্স না দিলে পরিষেবা বন্ধের কোনো সরকারি নির্দেশ নেই। সুন্দরভাবে চলছে। 25 তারিখে হয়েছে, 29 তারিখে হচ্ছে। আজকে তো দেখতেই পাচ্ছেন মানুষের কি ভিড়, কোনো অসুবিধা হচ্ছে না, ভালোভাবে চলছে সব কিছু। তাদের কাজ তারা করছে, তারা তো সবসময় এটাই করে, তাদের তো কোনো খেয়ে দিয়ে কাজ দিলে এটাই করে। মিথ্যে কথা পুরো না।
কি বলবেন এই বিরোধীদের অভিযোগ? ওরা তো এটাই চেষ্টা করছে খুঁচা দেওয়ার জন্য, এটা কিছুই না। তারা যদি ভাবছে আমরা ট্যাক্স কাটবো, কাটছে, জোর করে কিছু না এখানে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, যদি বাধ্যতামূলক নাই হয় তাহলে সরকারি শিবিরে বসেই পঞ্চায়েত কেন ট্যাক্স নিচ্ছে? দুয়ারে সরকার প্রকল্প সাধারণ মানুষের সুবিধার জন্য নাকি কর সংগ্রহের নতুন পদ্ধতি? বিতর্ক ঘনীভূত হচ্ছে। এখন দেখার এই অভিযোগের পর প্রশাসন কী পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।